আইএলটিএসে ৯৫% ক্যান্ডিডেট একই ভুল করে। সেটা হচ্ছে যখনই এমসিকিউ আপনার চোখের সামনে চলে আসে ওইটা আপনি সলভ করতে চান। সো এইটা কিন্তু আসলে একটা মারাত্মক ভুল। কারণ এমসিকিউ এমন একটা পার্ট, এখানে হলো ৪ টা অপশন থাকবে এবং ৪ টা অপশন মিলে একটা প্যাসেজ বা পুরো প্যারাটাই আপনাকে পড়তে হতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। মানে অনেক সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু ৯৫% লোকেরা আসলে এই বিষয়টা ফলো করে না দেখে কিন্তু তারা কিন্তু টোটাল বিষয়টা বা ৪০ মিনিটের ভেতরে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারেন না। সো আমি বলব এমসিকিউ তো আসলে আপনি সাপোজ টাইম না পেলেও সাপোজ আপনি টাইম পাচ্ছেন না ৩৮ মিনিটের মাথায় ২ মিনিটে আপনি কিন্তু আন্তাচেও দাগায় আসতে পারেন। ঠিক আছে? তার ভেতর থেকেও হয়তো হয়ে যাবে। কিন্তু আপনি ১ম এ যদি এমসিকিউতে অনেক সময় নষ্ট করে ফেলেন, তাহলে আরো যে ইজি প্রশ্ন যেগুলো আপনি পারতেন সেগুলো আপনি হাতছাড়া করে ফেলতেছেন, তাই না? সো এই ভুলটা করা যাবে না। এবং এমসিকিউ আসলে আমাদের ধরতেই হবে যদি ভালো একটা স্কোর মানে উঠাতে চাই অবশ্যই এমসিকিউ এ ভালো স্কোর আমাদের উঠাইতে হবে। আচ্ছা, তো রিডিং এ এমসিকিউ একটা মাথা ব্যাথার কারণ হতে পারে। কারণ এটা আসলে অনেকেই রিলেট করতে পারে না, ধরতে পারে না, অ্যান্সারটা কোথায় এটা খুঁজে পান না। ঠিক আছে? তো আমি বলব যে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য একেকটা প্যারা আসলে আপনাকে পড়তে হবে। সো প্যারার ভেতরে মূল তথ্য আপনি কি পেলেন সেভাবে আপনাকে ডিসিশন নিতে হবে। আচ্ছা, তো আজকে আমরা আ এমসিকিউ এর এক্সারসাইজ 1 করব। তো দেখেন, ইজ ভায়োলেন্স ইনেট? তাহলে আমাদের প্যাসেজে কি বলা হচ্ছে? মানে সহিংসতা কি আসলে সহজাত বা জন্মগত? এই বিষয়টা প্রশ্ন করেছে। তার মানে এর উপরে একটা রিসার্চ আমাদের সামনে প্যাসেজ আছে। সো এটা আমরা দেখি। কোয়েশ্চেন গুলো পড়ি। দেখেন আমাদের কোয়েশ্চেনে কি আছে সেটা আগে দেখি। আমরা একেকটা করে সলভ করব। দেখেন, হোয়াট ডিড আর্কিওলজিস্ট? তাহলে আর্কিওলজিস্টেরা ইন সাউথ জার্মানি ডিসকভার। তাহলে হোয়াট ডিড কোন বিষয়টা আর্কিওলজিস্ট মানে জার্মানি বা সাউদার্ন জার্মানি ডিসকভার। তাহলে হোয়াট ডিড আর্কিওলজিস্ট ইন সাউদার্ন জার্মানি। তো সাউদার্ন জার্মানির আর্কিওলজিস্টরা কোন বিষয়টা ডিসকভার করেছে। তাহলে সরাসরি আপনাকে প্রশ্ন করেছে যে এর ভেতরে এই অপশনগুলোর ভেতরে কোনটা তারা ডিসকভার করতে পেরেছে। এখন দেখেন এ নাম্বারে বলা হচ্ছে রিমেইনস মানে অবশিষ্ট 34 ডেড অ্যানিমালস। এখন 34 মানে 34টা মৃত অ্যানিমাল এটা আবিষ্কার করেছে নাকি হচ্ছে যে গ্রেভইয়ার্ড মানে কবর কন্টেইনিং 34 স্কেলেটনস মানে 34টা আর কি কঙ্কল। ঠিক আছে? তো এই বিষয়টা আসলে এইরকম কবর আবিষ্কার করেছে নাকি রেলিক্স অফ আর্লি সিভিলাইজেশন। রেলিক্স হচ্ছে ধ্বংসাবশেষ। ঠিক আছে? তাহলে আর্লি সিভিলাইজেশনের যেই ধ্বংসাবশেষ সেটা আবিষ্কার করতে পেরেছে নাকি 9 অ্যাডাল্ট মেলস 7 অ্যাডাল্ট ফিমেলস অ্যান্ড 16 চিলড্রেন। তাহলে 9টা অ্যাডাল্ট মেল মানে পুরুষ এবং 7টা ফিমেল বা বয়স্ক মহিলা এবং 16টা চিলড্রেন এদেরকে আবিষ্কার করতে পেরেছে। সো কোনটা? তাহলে সাউদার্ন জার্মানির আর্কিওলজিস্টরা কোনটা আবিষ্কার করেছে সেটা আমাদের মূল বিষয়। দেখেন এত আর্কিওলজিস্ট ইন সাউদার্ন জার্মানি ডিসকভার্ড। দেখেন ডিসকভার কি করেছে? এ ম্যাস গ্রেভ কন্টেইনিং 34 স্কেলেটনস। আচ্ছা, এটা হলো বলে দিয়েছে যে ডিসকভার এত করেছে। দে ইনক্লুড এর ভেতরে ছিল 9টা অ্যাডাল্ট মেলস, 7 অ্যাডাল্ট ফিমেলস অ্যান্ড 16 চিলড্রেন। তাহলে আপনার কনফিউশন হতে পারে ২টা বিষয় নিয়ে যে আপনি কোনটা অ্যান্সার দিবেন। আপনি কি এ দিবেন নাকি ডি দিবেন? কারণ ২টার ইয়েগুলো বি দিবেন নাকি ডি দিবেন। ঠিক আছে? কোনটা দিবেন? ২টার ইয়েই কিন্তু আমাদের আছে, কিওয়ার্ডগুলো আমরা এখানে পাচ্ছি। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে বি নাম্বারটা আমরা দিতে পারি। কারণ সরাসরি ১ম এ যেই কথাটা আমরা পেয়েছি সেটা হলো জার্মান ডিসকভার্ড এ ম্যাস গ্রেভ কন্টেইনিং 34 স্কেলেটন। এখন এর ভেতর কি সেটা তারা জানতে চায়নি। তারা জানতে চায় যে কি আবিষ্কার করেছে তারা। মানে কোন বিষয়টা তারা খুঁজে পেয়েছে। তো আমি এখানে সরাসরি এই লাইনটা এখানে পেলাম। আর বাকি যেই ২ টা অপশন আছে সেগুলোর কোনো তথ্যই বা কোনো কিওয়ার্ডই বলা হয়নি। তার মানে আপনি নিয়ে নিবেন হচ্ছে বি। তো অ্যান্সার হচ্ছে আপনার বি। তাহলে রাইট অ্যান্সার হবে বি। আচ্ছা, এটা আমরা গ্রিন কালার করে দিচ্ছি। এরপর দেখেন নাম্বার 2, হোয়াই ডিড সায়েন্টিস্ট সাজেস্ট দ্যাট দোজ পিপল ওয়ার কিলড whilst রানিং অ্যাওয়ে? আচ্ছা, কেন সায়েন্টিস্টরা পরামর্শ দিয়েছিল যে ওই সকল মানুষেরা বা তাদেরকে হত্যা করা হয়েছিল যখন তারা পালিয়ে যাচ্ছিল?
রানিং অ্যাওয়ে মানে দৌড়ে পালাচ্ছিল। তো এরকম কিছু একটা তারা সাজেস্ট করেছে। তো কেন করেছে? হোয়াই? হোয়াই সায়েন্টিস্ট কেন এই কথাটা বলল বা এই কথাগুলো সাজেস্ট করলো কেন? যে তাদেরকে আসলে যখন তারা দৌড়াচ্ছিল তখন কি তাদের হলো কি গুলি করা হয়েছে বা মারা হয়েছে বা কিল করা হয়েছে, হত্যা করা হয়েছে। সে বিষয়টা কেন? ঠিক আছে? সো দেখি আমরা all the skeleton showed sign of fatal trauma দেখেন including head wounds মানে হচ্ছে মাথার ক্ষত none of them showed any signs of defense আচ্ছা আমরা আগে প্রশ্নের ইয়েগুলো পড়ি এই নাম্বার দেখেন their skeleton showed sign of fatal trauma তাদের কঙ্কালে আসলে দেখা গিয়েছে এমন সাইন মানে সেখানে ফাটা বা মনে করেন যে ফাটাল মানে হচ্ছে যেই আহ, মারাত্মক যেই ট্রমা এটা দেখার কারণে নাকি দেয়ার ওয়ার 16 চিলড্রেন নাকি সেখানে 16টা চিলড্রেন ছিল এজন্য নাকি আসলে ডিউরিং দ্যাট পিরিয়ড অর্গানাইজড গ্রুপ ভায়োলেন্স ওয়াজ ভেরি ফ্রিকুয়েন্ট নাকি ওই সময়ে আসলে অর্গানাইজড গ্রুপগুলোর ভায়োলেন্স আসলে খুব ঘন ঘন হচ্ছিল এজন্য নাকি দেয়ার স্কেলেটন ডিড নট শো এনি সাইন অফ ডিফেন্স ওন্স নাকি তাদের স্কেলেটনে কোনো ধরনের ডিফেন্সিভ ওন্স দেখা যায়নি ঠিক আছে এরকম কোনো চিহ্ন দেখা ডিফেন্স তো বুঝেন যে আত্মরক্ষা তো এরকম কোনো আসলে ক্ষত দেখা যায়নি ঠিক আছে তো আসলে কোন বিষয়টা আসলে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কেন তাদেরকে রানিং অ্যাওয়ে তখন তাদেরকে হত্যা করা হয়েছিল দেখেন নান অফ দেম শোড এনি সাইন মানে তাদের কোনো সাইন দেখা যায়নি ডিফেন্সিভ অন আচ্ছা এরপর বলছে সাজেস্টিং দে ওয়ার কিল্ড হোয়াইলস রানিং অ্যাওয়ে এবং এইটা সাজেস্ট করছে যে তাদেরকে হত্যা করা হয়েছে যখন তারা রানিং অ্যাওয়ে মানে যখন তারা দৌড়ে পালাচ্ছিল তাহলে আপনি এখন কোনটা দিবেন ২ নাম্বার অ্যান্সারটা আমরা কি দিতে পারি দেখেন অবশ্যই কিন্তু আমরা ডি নাম্বার দিব কারণ দেয়ার স্কেলেটন ডিডন্ট শো এনি সাইন অফ ডিফেন্স ওন্ড এই কারণেই দেখেন সাজেস্টিং মানে কি তাহলে এই বিষয়টা মানে এই লাইনটা দেখেন এই লাইনটা কি সাজেস্ট করতেছে যে এই লাইনটা সাজেস্ট করছে দে ওয়ার কিল্ড ওয়াইলস রানিং অ্যাওয়ে যে তাদের যেহেতু কোনো ডিফেন্সিভ চিহ্ন দেখা যায়নি সে কারণে এটাই প্রমাণ করে যে তাদেরকে হত্যা করা হয়েছে যখন তারা পালাচ্ছিল ওকে বা দৌড়ে পালাচ্ছিল তো এই বিষয়টার জন্য আমরা কি দিব আমরা দিব অ্যান্সার ডি ওকে এরপরে দেখেন নাম্বার 3 হচ্ছে হোয়াই ডু হিউম্যান বিইংস ফাইট অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল কেন আসলে হিউম্যান বা মানুষেরা যুদ্ধ করে আর্টিকেল অনুযায়ী কেন মানুষেরা আসলে যুদ্ধ করে মানে আর্টিকেল অনুযায়ী ঠিক আছে তো আর্টিকেলে এমন কিছু একটা বলবে হয়তো দেখেন বিকজ দে হ্যাভ বিন ফাইটিং ওয়ার্স থাউজেন্ড অফ ইয়ার্স নাহলে আর্টিকেলে কি বলেছে সেটা আপনাকে দেখতে হবে ঠিক আছে তারা 1000 ইয়ার্স ধরে আসলে ফাইট করছে এজন্য নাকি বিকজ শিম্পাঞ্জি হু আর হিউম্যানস ক্লোজেস্ট রিলেটিভ এনগেজিং ইন ওয়ারফেয়ার আচ্ছা নাকি শিম্পাঞ্জিস যেগুলো আসলে মানুষের একদম কাছাকাছি বা রিলেটিভস মানে খুব কাছের প্রাণী ঠিক আছে এদের জন্য বা যাদের আসলে ইয়েই করা হচ্ছে যুদ্ধ করা শিম্পাঞ্জিদের ইয়েই হচ্ছে আপনার নেচারটাই হচ্ছে যুদ্ধ করা এজন্য মানে তাদের ক্লোজ হওয়ার জন্য নাকি আসলে বিকজ দ্য হিউম্যান ইনহেরিটেড প্রিডিকশন অফ ওয়ারফেয়ার ফ্রম দেয়ার এপ লাইক অ্যানসেস্টর নাকি মানুষ আসলে সহজাতভাবেই প্রিডিলেকশন করা হয় ওয়ারফেয়ার মানে যুদ্ধে জড়ানো তাদের পূর্বপুরুষ এপ লাইক অ্যানসেস্টর মানে বানর জাত বিশেষ ঠিক আছে এজন্য নাকি আসলে বিকজ দ্য ফাইটিং ইজ দেয়ার ইনবিল্ট ইনস্টিক্ট নাকি যুদ্ধটা তাদের জন্মগত একটা স্বভাব তো কোনটার কারণে আসলে মানুষ যুদ্ধ করে এটা আসলে আর্টিকেল অনুযায়ী কি বলছে সেটা আমাদের দেখার বিষয় আর্টিকেলে কি বলতেছে দেখেন আচ্ছা তাহলে আর্টিকেল আমরা যদি এটি কথাটা খুঁজে বের করি যে কেন মানুষ ইয়ে করে এটা অনেকগুলো ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি আমরা দেখেন দ্য ইয়ার্স অ্যাগো ওল্ডেস্ট ভায়োলেন্স বিটুইন আচ্ছা এখানে কোনো তথ্য নেই ক্লিয়ারলি হিউম্যানস হ্যাভ বিন ফাইটিং ওয়ার থাউজেন্ড অফ ইয়ার্স পরিষ্কারভাবে এটা দেখা যাচ্ছে যে হিউম্যানস যুদ্ধ করে প্রায় 1000 বছর অ্যান্ড এখন দেখেন এইটা শুনেই আপনার মনে হতে পারে যে আমি এ দিয়ে দিব কিন্তু না আপনার প্রশ্নটা বুঝতে হবে আর্টিকেল কি বোঝাতে চাচ্ছে যে কেন মানুষ যুদ্ধে
যুদ্ধ করে। এটা জাস্ট বলেছে যে এত মানে থাউজেন্ড মানে হাজার, হাজার বছর ধরে যুদ্ধ করছে। কিন্তু এটাতে কোনো কারণ বলছে না। কারণ কি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। And we may not only once, আচ্ছা there are growing evidence that several other species also engage war. আচ্ছা, তো এখানে আসলে অনেক প্রমাণ আছে যে অন্যান্য অনেক স্পিসিস বা জাতি কি করে? যুদ্ধে জড়িয়ে পড়ে বা জড়িয়ে থাকে, ইনক্লুডিং আওয়ার ক্লোজেস্ট রিলেটিভ শিম্পাঞ্জিসও। ঠিক আছে? এরপর দেখেন দ্যাট সাজেস্ট উই হ্যাভ ইনহেরিটেড আওয়ার প্রেডিকশন ফর ওয়ারফেয়ার আওয়ার এপ লাইক অ্যানসেস্টর। এবং এটা সাজেস্ট করে যে আমাদের কি আছে ইনহেরিটেড জন্মগতভাবে যে ইয়েটা আছে আমরা যুদ্ধে জড়াই, কারণ আমাদের এপটা কি ছিল, এপ লাইক অ্যানসেস্টর, আমাদের পূর্বপুরুষের মতো আর কি আমরাও যুদ্ধ করি, মানে বানরদের মতো। ঠিক আছে? আচ্ছা, তার মানে কথাটা কোথায় বলেছে দেখেন, দ্যাট সাজেস্ট, এই সাজেস্টের পরেই তথ্যগুলোই আপনাকে নিতে হবে। ঠিক আছে? এই তথ্যগুলো দেখেন সাজেস্টের পরে কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়েছিলাম, এই যে সাজেস্ট। আবার এটাও দেখেন সাজেস্টের পরে যে এই সব বিষয় এগুলো জাস্ট অনেকগুলো কারণ বলেছে, কিন্তু এগুলো অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কোনটা? সাজেস্টের পরে। এইগুলো সাজেস্ট করে যে উই হ্যাভ ইনহেরিটেড আওয়ার প্রেডিকশন ফর ওয়ারফেয়ার ফ্রম আওয়ার এপ লাইক অ্যানসেস্টর। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। ঠিক আছে? যে বিকজ হিউম্যান ইনহেরিটেড প্রেডিকশন ফর ওয়ারফেয়ার ফ্রম দেয়ার এপ লাইক অ্যানসেস্টর, কারণ এটা সাজেস্টের পরে বলেছে। তো এই সমস্ত বিষয় আসলে সাজেস্ট করে কোন বিষয়টাকে? এই সিটাকে। তার মানে আমাদের অ্যান্সার হবে সি। আচ্ছা, আমি কিন্তু গ্রিন কালার করে দিচ্ছি, যেগুলো আমার অ্যান্সার সেগুলো গ্রিন কালার করছি। ওকে, এরপরে দেখেন হুইচ অফ দ্য, আমাদের কিন্তু প্যাসেজ শেষ। ঠিক আছে? এখন আমাদের একটা প্রশ্ন করেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজ বেস্ট ডিসক্রাইব দ্য মেইন এইম অফ দ্য রিডিং প্যাসেজ। এই রিডিং প্যাসেজ পড়ে আসলে কোন বিষয়টা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে? বা উদ্দেশ্যটা কি, এই প্যাসেজের উদ্দেশ্যটা কি সেটা আসলে জানতে চেয়েছে। তাহলে আমি যতটুকু অ্যান্সার দিলাম এর ভেতরে হয়তো আমরা যতটুকু জেনেছি এর উপর বেস করে আমাদেরকে একটা খুব সুন্দর একটা ধারণা তারা চাচ্ছে যে মূল উদ্দেশ্যটা কি এই রিডিং প্যাসেজের। টু ডিসক্রাইব ফাইটিং অ্যামং ডিফারেন্ট স্পিসিস, নাকি এটা আসলে এমন কিছু ডিসক্রাইব করা যে বিভিন্ন জাতির ফাইটিং নিয়ে, নাকি টু ইন্ট্রোডিউস প্রিন্সিপাল মানে তত্ত্ব, কন্টেম্পোরারি আর্কিওলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন, মানে সমসাময়িক আর্কিওলজির তথ্যগুলো আসলে পরিচয় করানো, নাকি টু ইন্ট্রোডিউস সাম রেলিক্স অফ হিউম্যান ওয়ারফেয়ার ফার্দার ডিসকাশন ওয়েদার ভায়োলেন্স ইজ ইনেট অর নট, নাকি ইন্ট্রোডিউস করানো যে মানুষের ধ্বংসাবশেষ যুদ্ধের মাধ্যমে এটা যাতে আরও ডিসকাশন করা যায় যে এটা আসলে ভায়োলেন্স, নাকি এটা ভায়োলেন্সটা কি জন্মগত আর কি না এটা, নাকি টু সাজেস্ট করা, নাকি পরামর্শ দেওয়া দ্য ওয়ে টু সাজেস্ট ওয়েজ অফ ইন্টারপ্রেটিং হিউম্যানস ভায়োলেন্স। তাহলে যতটুকু আমরা পড়লাম এতটুকু আপনারা শিওর থাকতে পারেন যে এটা তো শুধুমাত্র যুদ্ধ নিয়ে কিছু বলেনি, বিভিন্ন জাতির যুদ্ধ নিয়ে কিছু বলেনি, আরও কোনো তথ্য দিয়েছে আমরা দেখেছি। দেখেন শুধু যে যুদ্ধ নিয়ে এমন কোনো তথ্য পেয়েছেন না, এখানে অনেক তথ্য আসলে পেয়েছি আমরা। তার মানে এ নাম্বারটা হবে না। টু ইন্ট্রোডিউস প্রিন্সিপাল কন্টেম্পোরারি, সমসাময়িক আর্কিওলজির প্রিন্সিপালগুলো ইন্ট্রোডিউসও করা হচ্ছে না, কারণ এখানে শুধুমাত্র আর্কিওলজি নিয়েই কিছু কথা বলেনি। ঠিক আছে? সি নাম্বার দেখেন টু ইন্ট্রোডিউস সাম রেলিক্স, হিউম্যানের ধ্বংসাবশেষ, ওয়ারফেয়ার ফার্দার ডিসকাশন ওয়েদার এটা ভায়োলেন্সটা কি আসলে জন্মগত স্বভাব কিনা সেই বিষয়টাই কিন্তু আমরা দেখেছি এতটুকু। কারণ প্রত্যেকটা বিষয় দেখেন মূল তথ্য কিন্তু এখানেই যে আমাদের এই ভায়োলেন্সটা কি আসলে জন্মগত স্বভাব কিনা এইটা বের করার জন্য কিন্তু টোটাল প্যাসেজটা এখানে দিয়েছে, যার কারণে আমরা কিন্তু সি নাম্বারটাকে ধরতে পারি। ওকে, so to introduce some relics of human warfare further discussion whether violence is innate or not, এইটাকেই আসলে নিয়ে আর কি তারা ডিসকাস করছে, যার কারণে অনেক আর্কিওলজির তথ্যপত্র আর কি উঠে আসছে। সো মূল তথ্যটা আসলে এটাই। তো আপনার এরকমও কোনো প্রশ্ন করতে পারে যেগুলো আসলে রিডিং এর মূল থিমটা আপনি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে? তার মানে 4 নম্বরের তথ্যটা আমরা অ্যান্সার হিসেবে দিতে পারি, সি নাম্বারটা দিতে পারি। ওকে,